সবাইকে আমরা হারিয়ে দেব। ইনশাআল্লাহ বাবা। ও তোমরা এখানে কেমন আছো সিনান বাবা? টেনশনে আছি ফুপি, তবে পারফরমেন্সে হবে অনেক দিনে। সিনান, এটা হবি না বাবা, ফোবিয়া। এটা ফোবিয়া, ফোবিয়া। বাবা দেখো, ও হলো ফিওনা। মেয়েটা খুব সুন্দর, তাই না? অসাধারণ লাগছে। যাও গিয়ে কথা বলো ওর সাথে। না বাবা, ওকে আমাদের স্টেজে চমক দেখাতে হবে। আমরাই জিতবো বাবা, চিন্তা করো না। শুধু একটা বাঁশি দিয়ে এসব হয় না। জুলফিকারের সাথে কথা হয়েছে? না, তার সাথে কেন কথা হবে? এসো সিনান, এবার কিন্তু তোমার পালা। ঠিক চলো আছে, যাই তাহলে। আমি যেন সেন্সলেস না হয়ে যাই। রহম করো। গুড লাক সিনান। তোমাকে গুড লাক ভাইয়া। আমার কাছে ফ্যাক্স নাম্বার থাকার কথা, তোমাকে এখনই দিচ্ছি। সঙ্গল, তুমি এখানে এসেছো কোন সাহসে? মিস মেলিসা প্লিজ আমার কথাটা একবার শুনুন। গতকাল থেকে এখন পর্যন্ত আমি কিছু খাইনি। ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছি, টাকাও নেই, যাওয়ার কোনো জায়গাও নেই। প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ। এসো এসো এসো। শোনো, তোমাকে এখন একটা কথা বলবো, কিন্তু তুমি প্রমিস করো তুমি বাবাকে বলবে না। উনি জানলে কিন্তু রেগে আগুন হয়ে যাবে। আয়শা, কি হয়েছে? সদরুদ্দিন মনে হয় এখন রেবেকার সাথে আছে। কি আপনি ঠিক বলছেন? মানে কাল রাতে ওখানে ছিল। রেবেকা তো ওকে বেশ সাপোর্ট করছিল আর বলছিল ও যাবে না এখান থেকে, ইত্যাদি ইত্যাদি। ওহ মাই গড। মোস্তফা কি করলো? কি আর করবে, মাথা খারাপ হয়ে গেছে। আয়শা শুনুন, বাবা যেন জানতে না পারেন। আমরা বর্তমান পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খাচ্ছি। ঠিক তাই। ওই সঙ্গুলটার কি অবস্থা এখন? সে নিখোঁজ। সেমা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই বের হতে হবে, পরে কথা হবে, ঠিক আছে? বাবাকে ফোন করেছিলাম, তিনি যেতে বারণ করেছেন। একটা মানুষকে কি কেউ কখনো ভালোবাসবে না? কালকে রাতে তুমি কোথায় ছিলে? হোটেলে। আমার কাছে বেশি টাকা ছিল না। আমাকে পালিয়ে আসতে হয়েছে। আমার পা প্রায় ভেঙেই গেছে। ইয়ামুরকে মিস করি। কি করে, কি খায়? বাহারি সাহেব হাসান ইয়ামুরের ভালোভাবেই যত্ন নিচ্ছে, চিন্তা করো না। মিস মেলিসা, আমার কি হবে? আপনার সাথে কি 1-2 দিন থাকতে পারি প্লিজ? বাবাকে বলবো না, আমি মুখই খুলবো না, উনি জানতে পারবেন না। ওফ সঙ্গুল, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকতে পারো। অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার রুম ঠিক করতে বলছি, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। বাবা, আপনি অনুমতি দিন আমাদের সদরুদ্দিনকে নিয়ে আসি। কখনো না, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শুনি। আগে ওর শিক্ষা হোক, তারপর। বাবা, মন ভাঙবেন না, আপনার কাছে আমাদের মূল্য নেই। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা, যা খুশি করো তোমরা। কাজ হয়েছে, চলো যাই। চলো চলো, হয়ে গেছে। হ্যালো বাবা, ফুয়াদ বলছি। আদিলের ফাইলের ব্যাপারে কথা বলতে ফোন করেছি। ওগুলো এখনো আমার কাছে। কালকে ওগুলো সব চাই। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে কাউকে খুন করার মতো মানসিক অবস্থা আমার নেই, তাই ফোনটা আমি রেখে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে দোষটা আর আমার রইল না।
গেছে। না না, ওদের একটু পরে শুরু হবে। ভাইয়া, আপনি এখানে কি করছেন? আমার ভাই আর ভাতিজার পারফরমেন্স আছে আর আমি আসবো না। তোমাকে এটা কে জানিয়েছে? আমি শুনেছি। ভালো করেছো। আর এখন আমাদের সামনে আসছেন মোস্তফা কারায়েল আর সিনান কারায়েল। আচ্ছা, ড্রামস কি সিনান বাজাচ্ছিল না? এবার কি হবে? সিনান, কি করছো বাবা, কি করছো? সিনান কি করছো? নিজের জায়গায় যাও। আমি যে বাজাইনি সবাই বুঝে গেছে। ও বাবা, আমি চলে যাচ্ছি। চলো 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 চলো। উফ না, আমি আবার লজ্জায় পড়ে গেলাম। ডোন্ট ওরি সিনান, সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই বুঝে গেছে, এখান থেকে চলে যাই। কি হয়েছে সিনান? জানি না বাবা, কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়েছিলাম। সিনান, কি হয়েছে বাবা? তুমি এখানে কি করছো? তোমাদেরকে দেখতে এসেছি। আমি শেষ নেশাত আঙ্কেল, একদম শেষ। ওহ, ডোন্ট ওরি বাবা, আরে কিচ্ছু হবে না। ফিওনা আবার বুঝলো নাকি কে জানে। চলো চলো ভেতরে যাই, ওরা এখনই উইনারের নাম অ্যানাউন্স করবে। নিশ্চয়ই আমি উইনার হব। আমরা উইনার, আমরাই উইনার হব। এসো এসো।
কি করেন আপনি? একটা প্রাইভেট ফার্মে জব করি। বুঝতে পেরেছি। আর আপনি? ইন্স্যুরেন্স এজেন্ট। আমাদের কোনো সন্তান নেই, তাই অ্যাপ্লাই করেছি। দেখুন, আমি রিসেন্টলি আমার হাজবেন্ডকে হারিয়েছি। আমিও অসুস্থ, আর তাই অনিকের দেখাশোনাটা কঠিন হবে। তবে অনেক খুব লক্ষ্মী ছেলে। আমি আর্থিকভাবে কিংবা নৈতিকভাবে সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত। অনেক যেন স্বাচ্ছন্দ্যে থাকে, সুখী হয়, সে যেন ভালো শিক্ষা পায়। নিশ্চিন্ত থাকতে পারেন। আমিও বিষয়টা খেয়াল রাখবো মিস সেমা। আর আপনার যখন ইচ্ছা আপনি অনিকের সাথে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের উইনার অবশ্যই আমরা উইনার। আলী এলদিজ ইনিস ইলদিজ। আমাদের সাথে এখানে চিট করা হচ্ছে। কি করছো তুমি? বসো না। আরে কেন বসবো আমি? ছাড়ো। এখানে কি এমন কোন সাহসী লোক আছে যে ওই সলোটা বাজাতে পারবে? মোস্তফা, বাজে কথা বলা বন্ধ আরে করো। কিসের আজে বাজে কথা? কি লজ্জাজনক একটা ব্যাপার। ধিক্কার ধিক্কার ধিক্কার। এরকম কোন প্রোগ্রামে আমি আর কখনো আসবো না। চলো বাবা, আমরা যাই। আচ্ছা বাবা, আমরাও তো চিট করেছি, না যেটা একদমই নর্মাল। তুমি হয়তো চিট করেছো, কিন্তু আমি বাচ্চু ভাইয়ের মতো বাজিয়েছি। তুমি বাচ্চাটাকে আবার এসব শিখিও না। অবশ্যই শেখাবো আয়শা। পরের বার একটু বেশি পরিশ্রম করবে, তাহলেই জিতবে। ঠিক আছে? পরিশ্রম করলেই জিতবো, তাই না? পরিশ্রম করলে অবশ্যই জিততে পারবে। সেফের বাবা আর ফিরে আসবে না। কেন? কারণ সে অনেক দূরে চলে গেছে। আমিও অসুস্থ। তুমি কি ওই আঙ্কেল আর আন্টিকে দেখতে পাচ্ছ? এখন ওনারা তোমার খেয়াল রাখবে। কিন্তু আমি তোমাকে চাই। আমিও তোমাকে চাই সোনা, কিন্তু চাইলেই সব হয় না। মন খারাপ করবে না, ঠিক আছে? ঠিক আছে। আমি সব সময় তোমার কাছে আসবো। আসবে? আসবো। এখন তোমার আঙ্কেল আর আন্টির কাছে যাও। যাও। শোনা, সেফের শেষ স্মৃতিটুকু এখন হারিয়ে ফেললাম আমি। সব ঠিক হয়ে যাবে। তুমি আসলে একজন অসাধারণ বাবা। সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি আর কি। আমি আসলে জেলাস। জেলাস না হয়ে পরিশ্রম করো, তুমিও পাবে। এটা ক্লিয়ার যে এলিফের সাথে জুলফিকারের যোগাযোগ আছে, আর সে প্রেগনেন্টও। বুঝেছো? তুমিও সেটা বিশ্বাস করেছো? মিথ্যা নাকি এটা? পুরোটাই মিথ্যা। মানে কি? আমি তো একদম বোকার মতো বিশ্বাস করে বসে আছি। আসলে জানো ফেরিহা, মোস্তফার কথা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না। ও একবার বললে আমি সেটা নিয়ে দুইবার ভাবি। ওই রকম ভাই কারো না থাকাই ভালো। যাই হোক, তুমি কিন্তু এটা ফাঁস করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না জানি জুলফিকারকে সে কি বলেছে। হ্যালো। হ্যাঁ আয়শা, আমি কিছু কথা শুনলাম। ফেরিহার বিষয়ে কিছু? হ্যাঁ,
মিথ্যা। আপনি তো জানেনই না আমি কি বলেছি, তাহলে কি করে বলছেন এটা মিথ্যা? মোস্তফা তোমাকে বলেছে না? হ্যাঁ, মোস্তফা বলেছে। ওকে, মিথ্যা বলেছে। হায় আল্লাহ, এখন কি হবে? আচ্ছা শোনো, আমার কাছে শুনেছো এটা বলো না। ফেরিয়া কিন্তু তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে। তোমাকে খুব দ্রুত ওর মন জয় করতে হবে। কি করতে হবে? তোমাকে দারুণ কিছু একটা করতে হবে। তাই মনে হয় আপনার? তবে ফালতু লোকদের মতো মেয়েটাকে কোনো বারে বা বই জাতীয় কোথাও নিয়ে যেও না, ভালো জায়গায় নিয়ে যেও। তার মানে এটা জানুয়ারিতে সম্ভব না। আপনাকে ধন্যবাদ, অনেক উপকার করলেন আমার। কামন জুলফি, যা বলেছি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসম্ভবকে সম্ভব করা আমার দায়িত্ব, ঠিক আছে? আমি ওটার ব্যবস্থা করছি। ওকে। অ্যাথলেটিক বিলবাও কি আজকে জিততে পারে? দেখি। আমাকে হসপিটালে যেতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা সিনানের সাথে সময় কাটাবো। ফেরিয়া তুমি আসছো তো? না, আসছে না, ধন্যবাদ। তুমি আসছো তো? না না, আমার কাজ আছে। আচ্ছা ওকে, আমি তাহলে অ্যাপার্টমেন্টে যারা আছে তাদের সাথে আড্ডা দেবো। চলো। কি হচ্ছে এসব এখানে? আরে কি হচ্ছে এসব এখানে? থামো 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 থামো, এত এত আক্রমণাত্মক হয় না, থামো। আসলে এত সব মোমবাতি, এত সব ফুল, আর এই যে ওয়াইন, আর এইসব দেখার পর কি এটাই তোমার রিয়াকশন ফেরিহা? আমি তো ভেবেছিলাম এখানে চোর ঢুকেছে। অবশ্য কোনো চোর কেন এমন কাজ করবে? হ্যাঁ, একটা চোরই তো ঢুকেছে মন চুরি করতে। আমাকে দাও। প্লিজ নাও। নিচ্ছি, বসো। ব্যাপারটা কি শুনি? আমাকে বোকা বানাচ্ছো? একটু সময়ের জন্য অন্তত সিরিয়াস হও। আমার সাথে ভাব নিয়ে কথা বলবে না, নয়তো উচিত শিক্ষা পেতে হবে। পরিবেশটা কেমন? তুমি আসলে কি করছো এসব? আই মিন, যেসব মেয়েরা বড়ই হয় জীবনে সুন্দর একটা বিয়ে করতে পারবে বলে, আমাদেরকে আসলে এটা মানায় না। তুমি আসলে খুব অসাধারণ একটা জিনিস। আমি তোমার জন্য কত কিছু করেছি, নিজেকে একটা ভারে পরিণত করেছি, তুমি খুশি থাকো সেজন্যই। আমার সাথে কথা বলার সময় তোমাকে এভাবে থাকতে হবে জুলফিকার। সিনসিয়ার, জেনুইন, গতানুগতিকার চাপিয়ে দেওয়া ধারণাগুলো নিয়ে আমার কাছে আসবে না। তুমি যদি রোমান্টিক হতে চাও হও, কিন্তু কি করবে? তোমার যেটা ইচ্ছে করবে সেটাই তো করবে। এই যে দেখো, এটা কি কি ধরনের গ্লাস এটা? আমি শুধু একটু পরিবর্তন আনতে চেয়েছিলাম। সকাল সন্ধ্যা শুধু হটডগ খাচ্ছি, আমার পেটে মোচড় দিচ্ছে। আচ্ছা, তুমি একটু খুশি হলে তো পারো, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু এগুলো কি? এগুলো গ্লোবাল রোমান্টিকতার প্রচার মাত্র। দেখো, তুমি চীন থেকে পেরুতে যাও, ব্যাপারটা একই রকম, সেই একই পুরনো রোমান্টিক ধ্যান ধারণা। কিছু একটা আছে তোমার সাথে। আমি শিওর তোমার উপর কোনো ভূত ভর করেছে। আরে বাবা, তুমি এনজয় করো না। আচ্ছা ঠিক আছে, চলো এনজয় করি। আচ্ছা, এটা কোন ডিশ? ঘোড়ার কলিজা। ওহ উফ, আল্লাহ যেন তোমাকে শাস্তি দেন। আমি বরং এটাই খাই। এটা বেশ ভালো। মজা করে খাও। থ্যাঙ্কস। বলুন। ফ্রি আছেন আপনি? আরে আসুন না। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে পরেও আসতে পারেন। না না, আমি আসলে একটু অবাক হয়েছি তো, এই জন্য। বসুন। আমি আসলে
একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কি বিষয়? আমি একটা চাকরির অফার পেয়েছি। আসলে আমার এক বন্ধু চাচ্ছে যে আমি তার কোম্পানির ম্যানেজার হই, কিন্তু এই ব্যাপারে আমি খুব অজ্ঞ। মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। কোন কোম্পানি? ফার্মাসিউটিক্যাল। ভাই আমরা বাহারির মেয়ের এখানে আছি। ঠিক আছে, কি করতে হবে সেটা তো জানো। হ্যাঁ হ্যাঁ জানি ভাই।